বৌমা, বৌমা, ও বৌমা। কি বাবা আপনি? বৌমা, একটা কথা ছিল। হ্যাঁ বাবা বলুন। ছেলের আজকে ফোন এসেছিল। হ্যাঁ বাবা এসেছিল, আর ও খুব চিন্তায় আছে। ওর জন্য আমারও খুব চিন্তা হয়। ও কবে আসবে আসবে কিছু বলেছে? ফোন করেছিল আমায় বাবা, হুম, বলছে যেখানে কাজ করে হুম। সেখানে কিছু পাওনা টাকা আছে, সেগুলো একেবারে তুলেই এখানে নিয়ে আসবে। আর টাকার পরিমাণটাও তো সেরকম বেশি নয়। তাও বাবা ওর 1 সপ্তাহ লাগবে এখানে ফিরতে। বৌমা, এখন ছেলের কোনো ইনকাম নেই, তারপর আমিও বসে আছি। তো সংসার কি করে চলবে কিছুই বুঝতে পারছি না। আমিও তো ওটাই ভাবছি। তাছাড়া আমারও এটা নিয়ে খুব চিন্তা হচ্ছে। শোনো, আমি আগে গল্প লিখতাম, বিক্রিও করতাম, কিছু টাকা পয়সাও পেতাম, কিন্তু এখন তো চোখে দেখি না। আমি যদি গল্প লিখি, গল্প যদি আমরা বিক্রি করি, তাহলে আমাদের সংসারে কিছু টাকা আসবে, আমাদের সংসারটা একটু ভালো মতো চলবে। তুমি আমাকে একটু হেল্প করতে পারবে? কি বাবা? আমি যদি গল্প বলি, তুমি লিখে দিতে পারবে? হ্যাঁ বাবা পারবো, অবশ্যই পারবো। শোনো বৌমা, আজ রাতে সব খাওয়া দাওয়া সব হয়ে গেলে রাতের দিকে ওই কমলা, মানে আমাদের যে কাজ করে মেয়েটি, ও শুয়ে পড়লে তুমি আমার কাছে এসো। আমি গল্প বলবো, তুমি গল্প লিখবে। পারবে তো? হ্যাঁ বাবা পারবো। বাহ, বেশ ভালো। তা বৌমা, একটু একটু চা করে নিয়ে এসো। ঠিক আছে বাবা, আপনি বসুন, আমি নিয়ে আসছি। চল। বৌমা সব সময় আমার সামনে দিয়ে হাঁটা চলা করছে, ওকে দেখে তো আর মাথা ঠিকও রাখা যাচ্ছে না। করে যে বাগে আনা যায়, কি করে ঠিক উপায় পেয়েছি, উপায় একটা পেয়েছি। কি হলো বাবা? আপনার কি হয়েছে? বৌমা। আপনি এরকম পড়ে গেলেন কেন? বৌমা, আমি চোখে দেখতে পাচ্ছি না। এ কি? আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না বৌমা, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। কমলা, চলো একটু বাবাকে ধর তো, বাবাকে তুলি। উঠুন বাবা, আস্তে আস্তে উঠুন বাবা। আমার দিকে একটু চোখটা, আচ্ছা দেখি আমার দিকে, আস্তে আস্তে একটু চোখটা খুলুন। ডাক্তারবাবু, আমি কিছু দেখতে পাচ্ছি না। ডাক্তারবাবু। শোন কমলা, তুই আজকে বাড়ি চলে যা, তোকে এখন এখানে থাকতে হবে না। কিন্তু দিদিমণি কেন? আমার অত কথা বলার সময় নেই, তুই চলে যা। আর তোর কাছে যাওয়ার জন্য সব পয়সা কড়ি আছে তো? হ্যাঁ আছে। ঠিক আছে, তাহলে তুই চলে যা। বৌমা, হ্যাঁ বাবা। আমার জানো, আমি যে আগে গল্প লিখতাম, তার অনেক রাইটস আছে, অনেক। তার বর্তমান বাজার মূল্য কত জানো? কত বাবা? তা আনুমানিক 2 কোটি টাকা। এই যে তোমাকে রাইটস এর কথা বললাম, এই রাইটস এর কথা আমার ছেলেও জানে। আর আমার প্রচুর সম্পত্তি, প্রচুর।
আলমারিতে টাকা আছে, সোনার গয়না আছে, এ কথাও আমার ছেলে জানে না। বৌমা, বৌমা, আমি তোমাকে সব দিয়ে দেবো। বৌমা, আমার একটা কথা শুনবে? কি কথা বাবা? তুমি যবে আমার ছেলেকে বিয়ে করে এ বাড়িতে এসেছিলে, তবে থেকেই তোমাকে আমার ভালো লাগে। তোমাকে আমি ভালোবেসে ফেলি, কিন্তু কিন্তু মুখে কিছু বলতে পারি, কিছু বলতেও তখন পারি। তুমি 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 কি আমাকে একটু সময় দেবে? আমার আমার ছেলে তো এখানে নেই। বলো না, বলো না, তুমি আমাকে একটু সময় দেবে? আমি আমি জানি, আমি জানি তোমার একাকী। এসব কি বলছেন আপনি বাবা? বৌমা, বৌমা, ভেবে দেখো, আমার টাকা পয়সা কম নেই। আমার এই গল্পের রাইটস কত কোটি টাকা, আমার ব্যাংক ব্যালেন্স, আমার আলমারিতে অর্থ, গয়না, আমার অনেক অনেক টাকা। আমার ছেলেটার এখন চাকরি নেই, ও কদিন বাদে ফিরে আসবে। কদিন বাদে ফিরে আসলে পরে তোমাদের যদি ঘাড় ধাক্কা দিয়ে আমি বাইরে বার করে দিই, তখন 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 তোমরা কি করবে? কি করবে তখন? আরে তোমার রূপ, যৌবন সব ওই রাস্তার নোংরা লোকগুলো উপভোগ করবে। তার থেকে একটা কথা বলি বৌমা, তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। আমি তোমাকে সব কিছু দিয়ে দেবো, সব দিয়ে দেবো। তোমরা খুব ভালো থাকবে। বলো না, বলো, তুমি রাজি? হ্যাঁ বাবা, আমি রাজি। আমাকে প্রতিজ্ঞা করে বৌমাকে সব দিয়ে দিয়া? দাঁড়া বুড়ো, তোর মজা আমি দেখাচ্ছি। বাবা, গল্প তো কিছুই এগোচ্ছে না। আরে আরে ওই সব গল্প টল্প ছাড়ো। আমরা তার থেকে বলো, আমরা দুজন মিলে একটু গল্প করি। করবে গল্প? কমলা ম্যাডাম, কি তোমার যে সব খেলা আমরা ধরে ফেলেছি? খেলা? কি অবাক লাগছে না? খেলা কি করে? সেদিন তুমি ফোনে কার সাথে কথা বলছিলে না মাজার নিয়ে, সব শুনেছি। বুড়োটাকে আমি আজকে রাতেই শেষ করব। আর ওই যে টাকা পয়সা কি সম্পত্তি আছে না, কালকে নিয়ে ওখানে তুমি আমাকে এখানে ডাকলে কেন? বাবা, আমি না কাল রাতে জল খেতে উঠেছিলাম, আর উঠে দেখি না কমলা কার সাথে একটা ফোনে কথা বলছে, আর আপনাকে না মেরে ফেলা প্ল্যানিং করছে। বলছো কি তুমি? হ্যাঁ বাবা, কালকে ও আপনাকে মেরে ফেলে আপনার সবকিছু নিয়েও পালাবে, এই প্ল্যানিংই করছিল। ঠিক আছে, তুমি ভয় পেও না বৌমা, কাল ও আসুক, আমি ওর ব্যবস্থা করছি। বাবু, আপনাকে এবার আমি অবাক করছি। বৌদিমণিকে বাবু সব বলছি, তার আগে আপনি আপনার ওই শয়তানি চশমাটাকে আসলে এই লোকটা একটা দুশ্চরিত্র। বাবু, আপনার খাবার আমি আপনার ঘরে রেখে দিয়ে গেছি। কমলা, তোর সঙ্গে আমার একটু কথা আছে, তুইও খেয়ে নে, আমিও খেয়ে নিচ্ছি।
খাওয়া দাওয়া হয়ে গেলে পরে তুই আমার ঘরে আয়, তোর সঙ্গে একটু প্রাইভেট কথা আছে আমার। ঠিক আছে, খেয়ে নে যা। শোন কমলা, তুই সারাদিন তো অনেক কাজ করিস, বাড়ির যাবতীয় কাজই তুই করিস, কিন্তু তোকে আমি যা মায়না দিই আমার তো মনে হয় না তাতে তোর পোষায়। আমি গল্প টল্প লিখি, আগেও প্রচুর লিখতাম, আর এই গল্প বিক্রি করে আমার অনেক 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 টাকা হয়ে গেছে। আর আমার এই গল্পের রাইটস অনেক আছে, আর এই রাইটস বিক্রি করলে পরে আনুমানিক 2-3 কোটি টাকা হবে। আমি বুড়ো মানুষ, আমি কদিনই বা বাঁচব? এই সব টাকা পয়সা গয়না গাটি এত ঐশ্বর্য আমি তোকে সব দিয়ে যেতে পারি। তোকে সব দিয়ে যেতে পারি আমি। কি করে বলতো? কি করে? যদি তুই আমাকে একটু সময় দিস। হ্যাঁ, আমি পারবো। পারবি? ঠিক। ইনি অন্ধই না। বাবা, আপনি সত্যি চোখে দেখতে পারেন? আমি অন্ধ না, তুমি জানলে কি করে? আপনি যেদিনকে বসে প্ল্যানিং করছিলেন সেদিনকে আমি সব শুনে নিয়েছি। পড়ে গেলেন, চোখে অন্ধ হলেন। আমি তো জানতাম যে বাবা অন্ধ নয়। আসলে এটা আমার আর বাবারই প্ল্যান। কেন জানো? কেন? কারণ আমার বর আসছে, আর আমার বর যাতে আমাদের নিয়ে সন্দেহ না করে তাই জন্য এই প্ল্যানটা করা। আর সেদিন যেন, হ্যাঁ, তুমি ফোনে কার সাথে কথা বলছিলে না, কি সব মারা টারা জিনিসপত্র নিয়ে চলে যাওয়ার প্ল্যান, আমি সেই কথা বাবাকে আগেই বলে দিয়েছিলাম। যাই হোক, তুমি না তোমার কথা চিন্তা করো যে তোমার কি হবে। তাই বেশি বাড়াবাড়ি না করে চোখ কান মুখ বন্ধ করে এখানে পড়ে থাকো, বুঝলে? আমার ছেলেও 2-1 দিনের মধ্যে এখানে আসছে, তাই মুখের শাটার বন্ধ।